মুল্লুক ঘুরে ভুল্লুক এলো কচ্ছপ থপ থপ থপ, সিংহ রাজা বাগিয়ে থাবা ভয়ে বুক ধুকপুক। মুল্লুক ঘুরে ভুল্লুক এলো কচ্ছপ থপ থপ থপ, সিংহ রাজা বাগিয়ে থাবা ভয়ে বুক ধুকপুক। বাঁদর করে লম্ফ ঝম্প, বনে বনে লাগে কম্প, সোনার হরিণ লম্বা সিং খরগোশ নাচে তা ধিন ধিন, দিনা দিন তা ধিন ধিন, দিনা দিন তা ধিন ধিন, তা ধিন ধিন তা ধিন ধিন। আমরা মনে প্রাণে অন্ত নয় যন্ত্র, আমরা নয় দিক ভ্রান্ত। পঞ্চতন্ত্র মন্ত্র, পঞ্চতন্ত্র মন্ত্র, পঞ্চতন্ত্র মন্ত্র, পঞ্চতন্ত্রের মন্ত্র। এই রে, আমি কোন দিকে উড়ে চলেছি ঠিক যে বুঝতে পারছি না, মনে হয় পথ হারিয়েছি। এই জঙ্গলটা ওইটা থেকে সুন্দর, এখানেই থাকি। আমার নিজের কোনো বাসা নেই, তাই সব জঙ্গলই আমার। কিন্তু আমাকে যে একটা কাকের বাসা খুঁজে বার করতেই হবে। আরে পল্টু, কলা খাবি নাকি? না, ঘাস খেয়েই আমার পেট ভরে যায়। আমি জানি তোর আজকের খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, তা হয়ে গেছে। শোন পেটু, যেটা বলার ছিল, মানে ভালোই হলো তোর সাথে দেখা হয়ে গেল, বুঝলি? আমি জানি আজ গেছো আমাদের ওর কসরত দেখাবে। হ্যাঁ, রাজু তো বলেই দিল যে যা জানে তাই একজন একজন করে দেখাতে হবে। এখন ভাবছি আমি কি দেখাবো, মানে আমি তো সেরকম কিছুই জানি না। এই নিয়ে তুই চিন্তা করছিস? আরে তুই যেটা জানিস জোরে দৌড়তে, সেটাই দেখাবি। আমি এক মুহূর্তে গাছের ডাল ভেঙে ফেলতে পারি, তাই দেখাবো। হাতি আর হরিণ কিরকম গল্প করছে, ওরা মনে হয় খুব বন্ধু। আরে ওটা কি? এই পেয়ারাগুলো বেশ। আরো কয়েকটা খাই, তবে আমার পেট ভরবে। কয়েকটা পেটের জন্য নিয়ে যাবো। আরে কাজে বলো বন্ধু, কি খবর? পেয়ারা খাচ্ছ যে? খাবে নাকি? তোমার তো আবার ঠুটে ঠুকরে খাবার অভ্যেস। সে পরে খাবো, এখন একটু জিরোই। মনের মধ্যে সব সময় একটা চিন্তা, কা কা কা। কিসের চিন্তা গো? ওই দক্ষিণ দিকে নতুন বাসা করেছি, ওখানে আমার 3টে ডিম আছে। আমি তো বাসা ছেড়ে দূরেও যেতে পারছি না। কা কা কা। বলো কি? এই তো সুযোগ, কাকের বাসায় আমাকেও যে ডিম পাড়তে হবে। আজ আমরা শুরুতে গেছোর কসরত দেখব। গেছো, শুরু কর। এক্ষুনি দেখাচ্ছি। বাহ, গেছো খুব সুন্দর কসরত দেখালো। এবার পল্টু। না, অন্ধকার হতে চললো, এবার আমাকে বাসায় ফিরতে হয়। ওই রে, কাক উড়ে আসছে, আমি পালাই। কি ছিল 3টে ডিম, আর হয়ে গেল 5টা ডিম। এটা কি করে হলো? এবারে বুঝেছি, হতভাগা, আমার বাসায় তুই ডিম পেড়েছিস। মানে ওই আর কি, আমার তো নিজের কোনো বাসা নেই জানো তো। হতভাগী, আমার বাসায় তুই ডিম পেড়েছিস, লক্ষণ জানি। শয়তান শয়তান, তোদের আর কিচ্ছু কাজ নেই, খালি বিশ্রী গলায় গান করিস আর
আমার বাসায় ডিম পাঠিস। এক্ষুনি এক্ষুনি তোর ডিম নিয়ে যা বলে দিলাম, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কা কা কা। বাহ পল্টু বাহ, তুই দৌড়ে আরো শক্তিশালী হয়েছিস। আমি পেটু আর ভালুর কসরত জানি ভালোই, ওদের কসরত এখানে এইভাবে দেখা যাবে না। আমি শরীরের সমস্ত অঙ্গের কসরত করে গায়ে জ্বর নিয়ে আসতে পারি। এবারে মিচকের কসরত দেখতে চাই। যদি কসরত ছাড়া অন্য কোনো প্রতিভা থাকে তাও হবে। ওস্তাদের মার সব সময় শেষ রাতে হয় যে, আগে থপ থপ হিচকে, আর পারলে তুমি দেখাও, তারপর তো আমি। রাজু ঠিক মতো কসরত করলে তোর ঘাড় মোটকে দিতে পারে, বুঝলি? মিচকে, বাজে বকে লাভ নেই, এখন কিছু করে দেখা। আমি হুক্কা হুয়া, মানে এত কিছু জানি যে কোনটা করে দেখাবো সেটাই ভাবছি। পেয়েছিসটা কি তুই? ওর ডিম নিয়ে যা বলছি, না হলে তোকে আজ মেরেই শেষ করব, মেরেই শেষ করব। যা। আমি আমার ডিম চিনতে পারছি না গো, আর নিয়ে কোথায় যাব? আজকে রাতটা না হয় কোনো বাহানা শুনতে চাই না। তুই বেটা নিজের ডিম নিজে চিনতে পারছিস না? না গো, তুমি বরং তোমার ডিমগুলো বুঝে রেখে দিয়ে আমারগুলো আমায় দিয়ে দাও। ভেবেছিসটা কি তুই? আমার ডিমগুলো তো আমি চিনতেই পারছি না, সবই দেখছি একরকম। হ্যাঁ তাই তো, এরকমই তো হয়। চিরকাল হয়ে আসছে তুমি আমার বাচ্চা মানুষ করবে, আর আমি মনের সুখে গান গাইবো। কি? তারপর আমার বাচ্চা বড় হয়ে গেলে ওরা ঠিক উড়ে উড়ে অন্য জায়গায় চলে যাবে। তবে রে, কাক এত ডাকছে কেন? এই অসময়ে তো ও এভাবে ডাকে না। ওর কোনো বিপদ হলো নাকি? না না, আমার শুনে মনে হচ্ছে ও কারোর সাথে ঝগড়া করছে। কোনো গোলমাল বাঁধলো নাকি? সে বিপদ আমাদের কাছেও তো আসতে পারে। কাক কারোর সাথে উত্তেজিত হয়ে ঝগড়া করছে। সবাই শোনো, আজ আমার সাথে কাকের দেখা হচ্ছিল। ও বলেছিল নতুন বাসাতে 3টে ডিম আছে। তবে তোর বড় বিপদ হতে পারে। আমাদের সবার এক্ষুনি গিয়ে দেখা উচিত কি হয়েছে। কাক আমাদের বড় বন্ধু ও উপকারী। তাই চলো। তুমি জোর বাঁচলাম, আমাকে আর কষ্ট করে কসরত কিছু দেখাতে হলো না। এই ব্যাপার। কোকিল, তুমি অত্যন্ত অন্যায় করেছো। তোমার ডিম নিয়ে তুমি চলে যাও। হ্যাঁ চলে যাক, আমি কষ্ট করে বাসা বানাবো, আর উনি এসে ডিম পেড়ে গাছের ডালে বসে গান গাইবে। চলে যাক। কাক, ওর ডিম ওকে দিয়ে দাও। কিন্তু আমি যে চিনতে পারছি না। এটাও সমস্যা। একটা কাজ করলে হয় না? কি? ডিমগুলো ফাটিয়ে দেখলেই তো বোঝা যাবে কোনটা কাকের আর কোনটা কোকিলের। এই বুদ্ধি তোর গেছো? হ্যাঁ, এই বুদ্ধি নিয়ে তুই বাঁদরামি করিস? হ্যাঁ, গেছো, ওখান থেকে নেমে আয়। তুই যাতে আরো ভয়ঙ্কর কোনো বুদ্ধি না দিস তাই বললাম। তাহলে কোকিল, তুমি কি করবে? তোমার তো শাস্তি পেতেই হবে। আমি তোমাদের গান শুনিয়ে আনন্দ দিতে পারি। এটা মন্দ নয়। এই চাঁদের আলোয় কোকিলের গান শোনা যাক। কোকিল, তুমি গান শোনাও। কাক, তুমিও শোনো। শোনো শোনো বন্ধুরা, আমি যে কোকিল, মন থেকে খুশি হয়ে নিয়ে আসি সুর। এমন চাঁদের আলো লাগে যে বড়ই ভালো, ভাবে দিনগুলো যেন হয়ে উঠুক মধুর। ওই গান গেয়ে দিল সবাইকে ভুলিয়ে।
কাল রাত বেজায় ভালো কেটেছে। যা বলেছো, ওই কোকিলের গান শুনে আমার খুব আনন্দ হচ্ছে। আমি তো গান শুনতে শুনতে ঘুমিয়েই পড়েছিলাম। মনে হচ্ছিল ঘুমের মধ্যে মা যেন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সত্যি মন ভালো হয়ে যায়। কোকিল নিশ্চয়ই আজ রাতেও গান শোনাবে। নিশ্চয়ই। বাবা বাহ, তাহলে তো এখন থেকে রোজ আমাদের খুব ভালো কাটবে। যতদিন না ওর ডিম ফুটে বাচ্চা হয় ততদিনও এখানেই থেকে আমাদের গান শোনাবে আর আমরা আনন্দ করব। সবাই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছে কোকিলকে নিয়ে, এই আমি বলে রাখলাম। কি বলতে চাইছিস? বলছি কোকিল একটা প্রতারক, ওর গান, ওকে নিয়ে আদিক্ষেতা, এসব আমার ভালো লাগছে না। ভুলে যেও না যে ওর শাস্তি পেয়ে এই গান গাইছে। ওরকম আনন্দ আমিও দিতে জানি। কি বললি? তুই আনন্দ দিবি? কি গুণ আছে তোর? কসরত দেখাতে বললে হাজারটা বায়না করিস, তুই দিবি আনন্দ? আর কোকিল প্রতারক? শুনে রাখ, শুনে রাখ, ও বাসা বানাতে জানে না, তাই নিরুপায় হয়ে করেছে। তোর মতো অন্যের খাবার চুরি করে বেড়ায় না। কি বললে রাজু? তুমি এরকম বলতে পারলে? তুই শুধু প্রতারক না, তুই মিথ্যেবাদী। আর তোর কোনো গুণ নেই। কোকিল পাত্তা পাচ্ছে বলে তুই হিংসা করিস না, বুঝলি? যদি তোর কোনো গুণ থাকে তাহলে তুইও পাত্তা পাবি। যা ভাগ। কি করা যায় যাতে আমি ওই কোকিলের থেকে বেশি পাত্তা পাই? আরে, এটা কিসের শব্দ? কেউ যেন গোঙাচ্ছে মনে হচ্ছে। ঠিক ওই দিক থেকেই আসছে, তাই তো? এই হাড়ের মধ্যে দিয়ে গোঙানির শব্দ আসছে। দেখি তো। বাবা, এই যে দেখছি একটা শামুক। কি করা যায়? ওদি, যা, মুক্তি পেলি। তুমি আমাকে প্রাণে বাঁচালে মিচকেদা। তোমার উপকার আমি কখনো ভুলবো না। আমি এখানে আটকে থাকলে তো মরেই যেতাম। আচ্ছা ঠিক আছে, তুই একটা কথা বল, এই হাড়ে যখন ফু দিলাম তখন কিরকম বাঁশির মতো আওয়াজ হলো না? ঠিক তাই। আমার বুদ্ধিতে বলছে আমি এই হাড়টাকে কাজে লাগাতে পারি। কিরকম কিরকম? এটাকে বাঁশির মতন বাজাতে পারি। তা তো নিশ্চয়ই। এটাতে আরো দুটো তিনটে ছোট ছোট ফুটো করে নিলেই এটা বাঁশির মতো বাজবে। বাহ, বাবা বাবা বাবা, এটা এখন থেকে আমার বাঁশি। কাল তুমি গান গেয়ে আমাদের সকলের মন ভরিয়ে দিয়েছো। আজও কিন্তু তোমাকে এই গান শোনাতে হবে। হ্যাঁ, আজ আরো জোর গলায় গান গাইবে। আমি তো রোজ গান শোনাতে প্রস্তুত। সে তোমার প্রতিভা আমরা জানি, তুমি শুরু করো। এমন সুন্দর আকাশে মন খুশি আনমনা বাতাসে কে যেন বলে এত কোকিলের গান শুনে ভাই সবারে জোড়ে প্রাণ। কোকিল, একটু চুপ কর। বাঁশি কে বাজাচ্ছে? সত্যি তো বেশ মনোমুগ্ধকর বাঁশির আওয়াজ আসছে। বেশ কাছেই কোথাও বাজাচ্ছে মনে হচ্ছে। আমি কি দেখে আসবো ব্যাপারটা? একদম না। কোন মায়াজাল বা দুষ্ট কেউ ফাঁদে ফেলার জন্যেও এরকম বাজাতে পারে। তাহলে এই বাঁশি কি আমরা শুনেই যাব, নাকি কে বাজাচ্ছে সেটা দেখতে যাব? গেছো, ওপর থেকে দেখার চেষ্টা কর কে বাজাচ্ছে আর বাঁশির সুরটা ঠিক কোন দিক থেকে আসছে। ঝোপের আড়ালে ঢাকা পড়ে গেছে, কিন্তু ওই একটুখানি যেতে হবে। একটু দূরে একটা গাছের আড়ালে বসে কেউ বাজাচ্ছে। বেশ, তাহলে সবাই মিলে একসাথে যাওয়া যাক। এই, আমি তো ভাবতেই পারছি না, নিচকেই বাঁশি বাজাচ্ছে। আরে, তুই এটা শিখলি কোথায়? শিখেছিস তো আমাকে বলিস কেন রে? আমিও শিখতাম। এতক্ষণ মিচকে বাজাচ্ছিল? বাহ 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 বাহ। আমি নিজে নিজে শিখে নিয়েছি। আসলে জানিস তো, প্রতিভা থাকলে সব হয়, বুঝলি? তা এই প্রতিভার কথা তো আগে জানতাম না। প্রতিভা ক্রমেই বিকশিত হচ্ছে। আরো বিকাশ ঘটবে নাকি? দেখো রাজু, তুমি তো বলেইছিলে আমার নাকি কোকিলকে দেখে হিংসা হচ্ছে, কিন্তু তুমি তো জানতেই না যে আমি বাঁশি বাজাতে পারি। বেশ,
বেশ, তাহলে আমরা আজ থেকে মিচকেকে অনেক কদর করব, কারণ ও আমাদের দলের সদস্য আর আমাদের বাঁশি বাজিয়ে আনন্দ দেবে। তাহলে কোকিলের আর কি দরকার আছে? না, কোকিলের আর কোনো দরকার নেই। এমনিও কোকিল অন্য জঙ্গলের, এখানে আর ভিড় বাড়ানোর দরকার নেই। তাহলে আমরা সবাই মিলে কোকিলকেই চলে যেতে বলি। ওর বাচ্চা বড় হয়ে ওর কাছে ফিরে যাবে, আমাদের মিচকে এই বাঁশি শোনাবে। সেই ভালো। আমাদের সবার সিদ্ধান্ত অনুযায়ী তোমাকে তোমার জঙ্গলে ফিরে যেতে হবে। তোমার গান শোনানোর আর দরকার নেই। এই মিচকে আমাদের বাঁশি বাজিয়ে শোনাবে। কোকিল, তোমাকে 3 দিন সময় দেওয়া হলো। মিচকে, এটা তুমি করতে পারলে? আমি আর কি করতে পারি বল? সবাই যেটা চায় সেটাই তো হয়। হুক্কা হুয়া। তুই মন দিয়ে বাঁশিটা বাজা দেখি, তোকে আর কষ্ট করে শিকার টিকার করতে হবে না। তোর খাবারের সন্ধান আমরাই করে দেব। এই বেশ মজা হলো, বসে হাত পা ছড়িয়ে খাওয়া যাবে। আমার আর কোনো কাজ নেই বাঁশি বাজানো ছাড়া। কি তুমি এখনো যাওনি? আমাকে রাজু 3 দিন সময় দিয়েছে। ও, তো একদিন তো হয়ে গেল। দেখো, আমি মা হয়ে কি করে চলে যেতে পারি বলো? আমার বাচ্চারা তো মরেও যেতে পারে। ওদের না দেখে আমি কি করে চলে যাই বলো? তোমার কাছে একটা আমার অনুরোধ আছে। সে রাজু যখন বলেছে তুমি চলে গেলে চলে যাও, তবে তোমাকে আর গান শোনানোর দরকার নেই। এখন সবাই আমার বাঁশি শুনবে, আমার জন্য শিকার নিয়ে আসবে। কিন্তু আমার ছানাগুলোকে কে দেখবে? সে পরে দেখা যাবে, এখন ভাবার দরকার নেই। তুমি বাঁশি বাজানো ছেড়ে দাও। সেটা কি করে সম্ভব? ও আমি পারবো না। আবার কি আমাকে দৌড়ে খাবারের সন্ধান করতে হবে? না ভাই, আমি পারবো না। তবে একটা শর্তে আমি রাজি হতে পারি। কি শর্ত? তুমি যদি ওই ভালো মুরগি বকের সন্ধান দিতে পারো, তাহলে আমি ভেবে দেখতে পারি। আমরা তো আকাশে উড়ি, তাই রাজুর থেকেও তোমাকে বেশি ভালো খাবারের সন্ধান দিতে পারবো। তুমি শুধু বলবে তোমার বাঁশি হারিয়ে গেছে। ঠিক আছে। সে কি, বাঁশি নেই মানে? তোর বাঁশি কোথায় গেল? কি আর বলবো তোদের, আমার বুকের পাঁজর চির খেয়ে যাচ্ছে বলতে গিয়ে। কি হয়েছে তো বল। একটা ঈগল এসে না বাঁশি নিয়ে উড়ে চলে গেল রে। ছি, শেষে একটা ঈগল তোর বাঁশি নিয়ে গেল, আর তুই কিছু করতে পারলি না? তোমরা তো ছিলে না, অত বড় ঈগল পাখি আর আমি একা কি করব বলো? আরে, তাহলে তো আর কিছু করার নেই। সারাদিন খেটে খুটে এসে ভাবলাম একটু বাঁশি শুনবো, সেটার আর উপায় রইল না। ওদিকে কোকিলও আর নেই যে গান শুনবো। সব শেষ হয়ে গেল। রাজু ভাই, আমি যাইনি। তুমি আমাকে 3 দিন সময় দিয়েছিলে, যদি আমাকে ক্ষমা করো। ক্ষমার কোনো ব্যাপার নেই। তোমাকে আবার আমাদের গান শোনাতে হবে। এই নে মিচকে, তোর খাবার। দুদিন ধরে তো ভালোই কোকিলের দেওয়া সন্ধানে খাবার খেয়েছি, কিন্তু আজ কোকিল গেল কোথায়? গলাটা যে একদম ধরে গেছে বৃষ্টিতে ভিজে, আর শরীরটাও একদম ভালো লাগছে না। এই যে করে যাই, রাজুকে গিয়ে বলে আসি। কি ব্যাপার কোকিল?
হয়েছে, তাই আজ আমাকে মুক্তি দাও। আজ আর গান শোনাতে পারবো না। শরীর খারাপ হলে আর কি করা যাবে? তুমি গিয়ে বিশ্রাম করো। সারাদিন কেটে গেল, উকিল আমার খাবারের সন্ধান বললো না। কোথায় হতো বাবা? ওই যে, কি হয়েছে রে? আমাকে আজ খাবারের সন্ধান কে দেবে? তোর দেবার কথা ছিল না? আমাকে আজকে দিনের জন্য মাফ করো। কাল আমি তোমাকে আবার সন্ধান বলে দেব, কিন্তু আজ আমার শরীর খুব খারাপ। শুনছো না, গলা কিরকম বসে গেছে। আমার তো আর বাসা নেই, তাই সারা রাত কাল বৃষ্টিতে ভিজেছি। শয়তান, ওসব আমি শুনতে চাই না। তুই শর্ত ভেঙেছিস। কি ভেবেছিস তুই? তুই বাঁচবি? আমার খিদে পেয়েছে, আমি সবার আগে তোকে খাবো, তারপর তোর ছানাদের খাবো। কি এত বড় কথা? তবে রে তবে রে এসব কি মিচকে? ও বলছে আমাকে আর আমার ছানাদের মেরে খাবে। কি? ও শর্ত ভেঙেছে। ওর কাজ ছিল আমাকে ভালো মুরগির বকের সন্ধান দেয়, কিন্তু আজ শরীর খারাপ বলে দেয়নি। ওর কথা দিত আমি হাড় বাসি মাটির তলায় পুঁতে দিয়েছি। তার মানে ঈগলের কথা মিথ্যে? না মানে ওটা আর কি বলবে? চুপ! একদম বাহানা নয়, দুখানা অপরাধ তুই করেছিস। প্রথম, তুই মিথ্যে কথা বলেছিস, আর দ্বিতীয়, তোকে তো ও খাবারের সন্ধান দিয়ে গেছে। আজ শরীর খারাপ বলে পারিনি, কিন্তু তুই উপকারীর ক্ষতি করতে চেয়েছিস। কি সাংঘাতিক রাজু! তোর পাপের কোনো ক্ষমা নেই। তুই এক্ষুনি এই জঙ্গল ছেড়ে চলে যাবি। ভুল হয়ে গেছে রাজু, আমি আবার বাঁশি শোনাবো। কোনো দরকার নেই, যথেষ্ট আনন্দ হয়েছে। ক্ষমা চাই রাজু, ক্ষমা। তুই আজ তো খাবার পাচ্ছিস না, আর কালকেও সারা দিন না খেয়ে থাকবি। এটাই তো শাস্তি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.